जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো এই ময়দানটা কেমন ময়দান, সব লাইনের মানুষ এসে গেল, কাউকে জোর করে আনা হয়, ভাড়া টাকা দিয়ে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করো, হেদায়াতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর কোন বান্দার হাতে হেদায়াতের চাবি আল্লাহ দেন নাই। আল্লাহ চাইলে এক সেকেন্ডে হেদায়াত পেয়ে যাবে, আর আল্লাহ যদি কবুল না করেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আমার নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। নবীজির মতো ব্যক্তির বয়ানও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমান যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি ভালো হয় তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। এর নাম কপাল। এর নাম কি? অনেকে শুনছে এখানে ওয়াজ হবে, এলান শুনছে, ঘোষণা শুনছে, প্রচারণা দেখছে, কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। জরুরি কোনো কারণ যদি থাকে আর না আসার জন্য, তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সওয়াব পেয়ে যাবে। আর একজন বান্দা প্যান্ডেলে আসছে ওয়াজের কথা বলিয়া, কিন্তু কপাল বড় খারাপ, প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারে নাই। তারা কোথায়? বলে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানপাটে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে, আছে না নাই? এর নাম কপাল। ওয়াজের নাম দিয়ে আইসাও বেহেশতের বাগানে বসতে পারে নাই। এটা কেমন এক জান্নাতের বাগান, এখানে বসার কোনো বিছানাও কোয়ালিটি পূর্ণ না, অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র্যাব নাই, পুলিশ নাই, আওয়াজও নাই। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না, মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু দুনিয়ার লাইনে কোন কোটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন, 4-5 ঘন্টা রাখতে চাইতেন, কতটা পেরেশান হতে হতো। এক নাম্বার, মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নেই? তারপরও এই জান্নাতি মানুষ কেউ আসতো না, সব লাইনে দাঁড়াইতো গাঞ্জাখোর।
এরপরে আসার পরে ব্যবস্থাপনা ভিআইপি চেয়ার লাগতো বসার জন্য, ফাঁকে ফাঁকে নাস্তা, একটু যদি আঁকা বাঁকা হয় তো চেয়ারের বাড়ি। দেখছেননি কারবার। এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। হিমশিম খাইলে কুত্তা এনে হাজির করত। কারণ মানুষ বেঈমানি করতে পারে, আল্লাহর ভিন্ন মাখলুক কুকুর মালিকের সাথে বেঈমানি করে না। অথচ দেখছেননি এখানে কত বড় বড় মানুষ, আলেম, শিক্ষিত, মুরব্বী একাকার হয়ে বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট। এবার রসুল কি কয়, ও উম্মতেরা, দ্বীনের মহব্বতে উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে বের হয়ে রওনা হয়, আল্লাহর নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতার এক একটা কাফেলা এক একজনের সাথে আল্লাহ লাগায় দেন। আল্লাহ ঘোষণা দিয়া দেয় এখানে বসার পরে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি সবার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কত দয়াময়, মুমিনদের দুটো আদেশ দিয়েছেন। আল্লাহ আদেশ দেওয়ার কারণ, আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন তো দিবেনই, তবে আল্লাহ আরো এগ্রি। আল্লাহ যে দিবেন কয় কেমনে, কয় আমি চাই বিনা হিসাবে পেয়ে যাও। বিনা হিসাবে। আপনারা আমরা তো জান্নাত চাই ইনশাআল্লাহ, হিসাব টিসাব দিয়া না হিসাব সারা? সত্যি না? যেই ফাওয়ার আমগো, যে আল্লাহর লগে একটা ফাওয়ার দেখাও, কিসের হিসাব ছাড়া? আমল আছে না, হিসাব দিয়ে চলে যাও। সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ কয় যদি হিসাব ছাড়া জান্নাতে যেতে চাও, আমার এই দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহরে ভয় কর। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহর কিছু প্রিয় বান্দা জমিনে থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। আল্লাহকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকবে, তার ভয় যিনি করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গা হলো অন্তর। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে মাথায় না অন্তরে? তাকওয়াও দেখা যায় না, ধরাও যায় না। অন্তরও দেখা যায় না, ধরাও যায় না। আর এই তাকওয়া অর্জন করতে হবে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়েও আসে না। এই তাকওয়া এত দামি একটা সম্পদ। আল্লাহ কয় তাকওয়া যদি অর্জন করো, আমি আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিব ৬টা, আখিরাতে দিব আরো ২টা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرات ترک معاصی کی ضرورت، اے مرد خیرات ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. দীক্ষাল দেওয়ান কারিমিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, ওলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়ছেন, লাভ না ক্ষতি? একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ আসতে বললে শুনেন না কি? আপনাদের বিশ্বাস কি? জোরে বলার দরকার আছে? হ্যাঁ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত আসতে না জোরে? কেউ যদি যুক্তি দেয় আল্লাহ আসতে বললেও শুনেন, জোরে বলার প্রয়োজন কি? চালাকি চলবে? সব জায়গায় চালাকি চলে না। একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যতদূর চলে গেছে অতদূর পর্যন্ত আল্লাহর ভিন্ন মাখলুক জমিন সহ কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা করেছেন, উলামায়ে কেরামের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমার দেশে যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ওদের ব্যাপারে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। হাদিসে পাকে নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ও উম্মত, তোমরা অবৈধ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় রাখো, বিরত রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহর কাছে বান্দার মধ্যে তুমি মর্যাদা সম্পূর্ণ হবে, সম্মানের পাত্র হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে দিয়েছেন? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো 2 দলে ভাগ করা। কয় দল? জবান খুলে একটু জবাব দিয়েন। সত্য কথা মানে না না মানেন, সমর্থন করিয়েন। সমর্থন করতে গিয়ে বিড়ালের মতো আওয়াজ দিয়েন না, বাঘের মতো দিয়েন। আমাদের বরিশালে একটা কথা আছে, চোরের বড় গলা, মানে বড় আওয়াজ। তা আপনি নামাজ না পড়লেও আওয়াজটা যেন এমন হয় যে আপনি নামাজির থেকেও খুব ভালো। অনেকে বলে না নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। আছে না নেই? মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। কারণ ভিআইপি বেয়াদব আছে না নাই? 1 টাকাও দান করে না, কি চায়? যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? পৃথিবীতে যত মানুষ কয় দল? এক দল আল্লাহর পক্ষে আর এক দল বিরুদ্ধে। যারা আল্লাহর পক্ষে আছে এদেরকে কোরআনের ভাষায় বলে মুমিন, মুসলিম, মুত্তাকি। আর যারা আল্লাহর লাইনে নাই এরা আবার 2 দল। কয় দল? 2 দল। এক দল পুরান আর এক দল নতুন।
কুরআন মানি জন্মসূত্রে বাপদাদা 14 গোষ্ঠী আল্লাহ মানে না। আর একদল আছে বাবা মা দাদা দাদি আল্লাহ মানে, নিজেও মানে, পরবর্তী এক সময় তার মার ছিঁড়ে গেছে মাথার, ফট করে কয় যারে দেখি না তারে মানিও না। তাহলে একদল পুরান আর একদল নতুন, এরা দোনো দল কারে মানে না বলেন? যারা পুরান এদের নাম কোরআনের ভাষায় কাফের, এদের নাম কি? আর যারা নতুন এদেরকে বলা হয় মুরতাদ। দোনো দল নাস্তিক, দোনো দল নাস্তিক। নাস্তিক মানে আল্লাহর অস্তিত্বকে মানে না, কাফেরেরাও মানে না, মুরতাদরাও মানে না। একদল পুরান আর একদল নতুন। পুরান দলের নাম কাফের, নতুন যারা এদের নাম মুরতাদ। যেমন তাসলিমা নাসরিন এক মুরতাদ। কথা বুঝেন নাই? নামটা কত সুন্দর। ওর আব্বা আম্মা সব আল্লাহ মানত। সে আইসা MBBS ডাক্তার হইল, গবেষণা করল, ইসলামের উপরে স্টাডি করল। এক পর্যায়ে এসে মাথা গরম হয়ে গেছে। কি নারীরা পর্দা করবে একচাটিয়া, এটা নারীদের উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। আরো আস্তে করে বলেন। কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে, মুরতাদকে নিয়ে চলার অনুমতি নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলিম, আল্লাহ শুধু এদেরকে বলছেন, দুইটা আদেশ দিছেন। যারা আল্লাহ মানে না এদেরকে আল্লাহ আদেশ দেন নাই। কেন দেন নাই? মুমিনকে দিলেন কেন? তারাও তো আল্লাহর বান্দা, হোক নাস্তিক, হোক মুরতাদ, হোক কাফের। বান্দা কার? ইহুদিরা কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? হিন্দু বৌদ্ধ কার বান্দা? সব আল্লাহর বান্দা। আব্বাজান আদমের সন্তান, ঠিক না? তাহলে আল্লাহ ওদেরকে কেন বললেন না, শুধু মুমিনকে কেন বললেন? দুটো আদেশ কেন দিলেন শুধু মুমিনকে? এক আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বেঈমানকে দিলেন না কেন এই আদেশটা? একমাত্র তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বেশি ভালোবাসেন। সেই তুলনায় আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। নাম্বার 2, বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিন। কারা পাবে? কোন বেঈমান? এই কথার সাথে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে মুখস্থ রাখবেন। আল্লাহ পাক এতটা দয়াময়, আল্লাহ কখনোই চান না তার কোনো বান্দা বান্দি 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাক। আল্লাহ এটা কখনোই চান না। আল্লাহ যে চান না তার দলিল কি? তার অনেক দলিল। হাদিসে আছে সবার নামে জান্নাতে একটা একটা বাড়ি আছে, রেজিস্ট্রি করা, নাম লেখা। ফেরাউনের বাড়ি, নমরুদের বাড়ি, সাদ্দাদের বাড়ি, কারুনের বাড়ি, আলাদা আলাদা বাড়ি রেজিস্ট্রি করা, রসুলের হাদিস। কিন্তু কোনো বেঈমান জান্নাতে যাবে না। তাহলে ওদের নাম লেখা জান্নাত কি করবেন আল্লাহ? আল্লাহ বলেন মুমিনদের মধ্যে আবার 2 দল হবে। একদল মূল ডিউটি করবে, আর একদল মূলের পরে ওভার ডিউটি করবে। মূল ডিউটি মুমিনের জন্য 5 বেলার নামাজ, রমাজানের রোজা, ধনী হলে একবার হজ জীবনে, ধনী হলে বছরে বছরে যাকাত। এটা হলো মূল ডিউটি, ফরজ। যারা ওভার ডিউটি করবে, 5 ওয়াক্ত নামাজের পরে তারা ইশরাক পড়বে, তাহাজ্জুদ পড়বে, আউয়াবিন পড়বে, চাশতের নামাজ পড়বে। রমাজানে রোজা রাখার পরেও তারা ওভার ডিউটি হিসাবে সোমবার দিন রোজা রাখবে, বৃহস্পতিবার রসুল রোজা রেখেছেন রোজা রাখবে। ওভার ডিউটি করতে গিয়ে তারা আশুরার রোজা রাখবে, আরাফার রোজা রাখবে, এইভাবে আইয়ামে বীজের রোজা রাখবে।
জাকাত দিবে বছরে একবার ঠিক মূল, কিন্তু ওভার ডিউটি হিসাবে তারা ফাঁকে ফাঁকে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, এতিম অসহায় গরিবকে দান করবে। গরিব দুস্থ মানুষের প্রয়োজনে টাকা লাগবে, রাস্তা ঠিক করা লাগবে, কালভার্ট, টিউবওয়েল লাগবে, সব দিবে। ওভার জীবনে একবার হজ করবে, মূল ফরজ, ফাঁকে ফাঁকে ওমরায় যাবে, অন্যকে ওমরায় পাঠাবে, নফল। রসুল বলেন মূল ডিউটি করনেওয়ালারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পাবেই, ওভার ডিউটি করনেওয়ালারা মূলটা পাওয়ার পরে বেঈমানের বানানো জান্নাত আল্লাহ এদেরকে বোনাস দান করবেন। এখন অতি চালাক কিছু বাঙালি আছে। কি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এই অতি চালাক তারা বলবে ছোট জান্নাত যে পাবে 10 দুনিয়ার সমান, আমার বোনাসের দরকার কি? বলে না বলে না? হ্যাঁ, এই প্রশ্নের জবাব পাবনা শহর আর কুষ্টিয়া শহরে যাদের বাড়ি আছে সেই লোকটাকে জিজ্ঞেস করবেন তোমার ঢাকার শহরে বাড়ির দরকার কি? ঢাকার বাড়িওয়ালা কানাডায় বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, জিজ্ঞেস করেন এত বাড়ির দরকার কি? তোমার ফ্যামিলিতে সদস্য 10 জন, একতলা ঘর হলে হয় 10 তলা কেন? কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ পাক এক একজনকে 70টা হুর দান করবেন। এগুলো রাখবেন। জান্নাত মানুষ যখন পাবে জান্নাতীদের অন্তরে খুশি, কিন্তু একটা আফসোস থাকবে জান্নাতীদের অন্তরে, ও আল্লাহ আর একটু যদি আমল করতাম তাহলে আরো ভিআইপি জান্নাত পেয়ে যেতাম, কেন করলাম না? আল্লাহ তো কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিতে দিবেন না, কিন্তু জাহান্নামেও দিতে চান না। প্রশ্ন, তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ যদি জাহান্নামে দিতে নাই চান তো বানাইলেন কেন? আল্লাহ যে বেঈমানকে জাহান্নামে দিতে চান না এর দলিল একটা দিলাম, সবার নামে জান্নাতি কি আছে? নাম্বার 2, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এটা কোন থানা? ঈশ্বরদী জেলা, পাবনা জেলা। ভালো করে বুঝেন, একটা যুবক ছেলে অপরাধ করেছে, একজনকে হত্যা করেছে, তাকে পুলিশ আটকায় দিল হত্যা মামলার আসামি। এই যুবক আরো অন্যায় করেছে, কারো দোকান লুট করেছে, তার জন্য আর একটা মামলা হলো লুটের মামলা। আর একটা অপরাধ করেছে অপহরণ। এইভাবে 5টা অপরাধে তার জন্য 5টা মামলা হয় না একটা হয়? বুঝেন, বুঝে থাকলে বলেন। ধারা 1 না ধারা আলাদা, তারিখও আলাদা, ম্যাজিস্ট্রেট আলাদা। বুঝেন, 5 মামলার জন্য ডেট আলাদা, ধারা আলাদা, হাজিরা আলাদা, সাজাও আলাদা। 4 মামলায় যাবেন, 1 মামলায় কল্লা ফালাও। বুঝেননি? 2 মামলায় জরিমানা দাও। আল্লাহ কত দয়াময়। ও বান্দা, তুই জিনা করেছো 1 মামলা, মানুষ মারছো 1 মামলা, জুলুম করেছো 1 মামলা, মানুষের হক নষ্ট করেছো 1 মামলা। এভাবে তুই মামলা করতে, অপরাধ করতে করতে হাজার লাখ হয়ে গেছে, কোটি হয়ে গেছে। আমার দরবারে কোনো ধারা নাই, আলাদা ডেট নাই, আলাদা হাজিরা নাই। খালি বলবি আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ 1 সেকেন্ডে মাফ। কোনো ধারা টারা নাই, মাফ করতে 1 সেকেন্ড লাগবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث
المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ তাআলা বলেন ও নবী জানায় দেন আমার বান্দা যারা আছে অপরাধের শিকার জুলুম করেছে আমার কাছে আসো তওবার নিয়তে বলো আল্লাহ মাফ করে দাও তুমি যেই লাইনে থাকো যেই ধারায় থাকো না কেন আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি ক্ষমা দিতে দেরি করব না আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না এজন্য তওবার দরজা অল টাইম খোলা সারা জিন্দেগি অপরাধ করে মরণ আগে যদি বলে আল্লাহ মাফ করে দাও ঘটনা আপনারা অনেকে জানেন পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে আছেন ভক্তরা গিয়া বলেন নবী জমিনে বড় ফসল হয় না পানি নাই বৃষ্টি নাই একটু দোয়া করেন রহমতের নবী পয়গম্বর মূসা আল্লাহর দরবারে উম্মতের নিয়ে দোয়ার জন্য রেডি হয়ে গেলেন খোলা ময়দানে ও আল্লাহ জমিনে বৃষ্টি দাও গাইবি আওয়াজ আসলো রে মূসা মানুষ ময়দানে নিয়ে যে দোয়া করতেছু এখানে একটা জিনা করনেওয়ালা অপরাধী আছে তারে উঠাইয়া দাও না হয় দোয়া কবুল হবে না পয়গম্বর মূসা নবী বললেন ও জিনাকার ময়দান থেকে উঠে যাও তোমার কারণে দোয়া কবুল হবে না বৃষ্টিও আসবে না জিনাকারের অন্তরে ভয় এসে গেল এখন উঠাও যাইতে পারে না উঠলেই সবাই জানবে আমি জিনাকার বসে বসে চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না কানলে পাশের লোক বলবে কাঁদো কেন জিনাকার কান্নার উপায় নাই উঠারও সুযোগ নাই মূসা নবী ধমক দিয়া কয় আমি আল্লাহর থেকে নাম ঠিকানা লইয়ার পরে কান ধরে টান দিলে উপায় কি উঠে যা ওই বান্দা গোপনে একটা চাদর মাথার উপরে দিয়া দিল থেকে আমার মাওলারে ডাক দিছে হে মালিক 40টা বছর আমি জিনার অপরাধ করি তুমি ছাড়া আর কেউ জানে না ও আল্লাহ এতদিন পর্যন্ত তুমি রহমতের চাদর দিয়া ঢেকে রাখছো মাফ করে দাও আর করব না এমন ভাবে আল্লাহকে ডাক দিছেন আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি শুরু হয়ে গেল মূসা নবী বলেন আল্লাহ তুমি বললা জিনাকারের উঠার জন্য উঠলো না বৃষ্টি দিলা কেন আল্লাহ বলেন আমি যার কারণে বৃষ্টি দিব না বলেছি তার কারণেই বৃষ্টি দিয়েছি আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান দলিল কয়টা পাইছেন এক দলিল দিলাম সবার নামে জান্নাতে বাড়ি আছে আর এক দলিল দিলাম অল টাইম তওবার দরজা এভাবে আরো বহু আছে আমি ওদিকে যাব না তো প্রশ্ন ছিল তো জাহান্নামে যদি আল্লাহ দিতে না চান তো বানাইলেন কেন কিছু গাদ্দার আছে ওরা জেনে শুনে বুঝে কিছু গাদ্দার আছে না রমাজানুল মুবারক চলে গেল কয়েকদিন আগে এই ময়দানেও কিছু আশেকে রসুলের চেহারা দেখলে মনে হয় যেন তারাও রোজা রাখে নাই এরকম কোন মুসলমান নাই কুলাঙ্গারের বাচ্চা বলেছিল আমি রোজা রাখবো কেন ভাতের কি অভাব আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজার আইন তো হিন্দুদের মধ্যেও আছে খ্রিস্টানেরাও রোজা রাখে ইহুদিরাও রাখে বৌদ্ধরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা না খাওয়ার সাধনা করে আর মুসলমান আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর মহব্বত অর্জন করা রোজার মাধ্যমে, কিন্তু কিছু মুসলমান ছিল জানিয়া শুনিয়া বুঝিয়া রোজা রাখে, আর একদল কিছু মুমিন ছিল রোজা রাখছে ঠিক, তবে তারাবি পড়ে নাই। আমি না শুরুতে বলছি সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আর একদল মুসলমান ছিল তারাবি পড়ছে ঠিক, কিন্তু পুরাটা পড়ে নাই। কেউ তুমি পুরা পড়ো না কেন? আমার ঘুমের ঘরে ওমরে নবীর সাহাবী ওমরে ফারুকের সাথে একটু ঝগড়া লাগছে ঘুমের ভিতরে, এই জন্য ওমরের মানি না। তো কারে মানো? কয় মুহাম্মদের মানি, ওমরের মানি না। তার মানি, বন্ধু আমি তোমাকে মানি, তোমার ছেলেকে ভালোবাসি না। কেউ যদি আমাকে ভালোবাসে আর আমার সন্তানকে ভালো না বাসে, এই ভালোবাসার ভেতরে ধোঁকা আছে, ঝামেলা আছে। অথচ সময় নাই বুঝাবার, পক্ষ বুঝি না বিপক্ষ বুঝি না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধিয়া নামাজ পড়েন আল্লাহর জন্য, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি কার জন্য? না পীর সাহেবের জন্য? একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য, আমি আস্তে করে আমিন বলি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্যই যদি ইবাদত হয়, ভাব বান্দার সাথে কেন দেখাও? কি ইবাদত কার? তা আল্লাহর জন্য আপনি তারাবি কম পড়েন বেশি পড়েন, বুকে বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, আল্লাহর জন্যই যদি হয়, তো ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। বিষয় কি বলে? পাস করলি, হ্যাঁ কল্লি বুঝি না, টুপি বুঝি না, গোল বুঝি না। নবীজির আদর্শের জন্য টুপি পরেছি, কোন পীরের গোলামির জন্য টুপি পরি না। সহজ। ঝামেলা কেন? এই ঝামেলায় মুসলমান বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি, ছাত্র বেশি, এরপরও গুটি কয়েক নাস্তিক বেঈমানদের সামনে আমরা পরাজিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো গাদ্দার কিছু আছে জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে। দেখেন কথায় কথায় হাসতে হাসতে বলে, এত আমল করে লাভ কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না নাই? আল্লাহ কয় তুই যখন জাহান্নামে যেতেই চাও, তোর জন্য জাহান্নাম বানাইছি, ঘুরা গিয়ে দেখ মজা কেমন। গিয়ে দেখ জাহান্নামটা কেমন মজার, ঘুরে দেখ। বর্তমানে সূর্যের গরম সহ্য করা যায় না, আরব দেশের গরমকে ওভারটেক করে ফেলল। হাদিসে পাকে পয়গম্বর বলেন, জাহান্নাম নিঃশ্বাস যখন ফেলে তখন জমিনে গরম হাওয়া বের হয়। নবী কয় ইস্তেগফারের আমল করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে মাপ চাও। কিয়ামতের দিন এই সূর্যের গরমটা চলে আসবে মাথার উপরে, জাহান্নামের গরম চলে আসবে। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, যদি হিসাব আউলা জাউলা। দিনের বেলা ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম, এত তাপ? আল্লাহর কোরআন মিথ্যা না বাবা। যতই চালাকি করি আমি বক্তা, তুমি শ্রোতা, যতই ভাব দেখাই আমি বড় আলেম, তুমি ছোট আলেম, আমি প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি টাকাওয়ালা, তুমি ফকিন্নি, যত ভাব দেখাই না কেন, সব ভাব সাদা কাফনে ঢুকলে শেষ হয়ে যাবে। সব শেষ। সাদা কাফনে ঢুকার পরে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব একাকার হয়ে যাবে। এরে যুবক,
আজকে পাও ধরে ধরে তোমারে বয়ান শুনাই, তাবলিগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও প্রচেষ্টা করে, মানুষের কাছে দৌড়ায়, খতিব সাহেবরাও বয়ান করে, আমরাও করি 12 মাস। এই টাইমে অজৈত বাংলাদেশে, অথচ সারাটা বছর একটা দিন খালি নেই। কৃপ বৃষ্টি কিসের, রৌদ্র কিসের, রাত আর দিন। পাগলের মতো দৌড়ায় আসলাম অসুস্থতার মধ্য দিয়াও। ও আল্লাহর বান্দারা, আসার পরে পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উঁচু কথা বলি না, না জানি মনে কষ্ট যায়, না জানি আল্লাহ বেজার হয়। কারণ তাবলিগওয়ালারা যদি মসজিদে ডাক দেয়, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ ঢুকবে না। খুব বুঝেন, আমরা তো বোকা কিছু নাই মাথায়, আপনারা তো অনেক শিক্ষিত বুদ্ধিমান। এটা আপনারা বলেন, একটু খেয়াল করেন, যেহেতু বুদ্ধি আছে একটু খেয়াল করেন। ভুল হলে দাঁড়ায় বলবেন, হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে উদ্বাস করব। এত যদি সম্মান খানিকটা কমে যায়, জাগ্গা। ভুল হওয়াটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। রাসূলের হাদিস। ও আল্লাহর বান্দা, পীর সাহেবের মুরিদরা যদি বলে মসজিদে এখন বয়ান হবে, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ বসবে? সত্য কথা স্বীকার করেন, বসবে না। আওয়ামী লীগ ওয়ালারা ব্যানার টানায় যদি বলে এখন বক্তব্য হবে, নেতা আসবে, নেত্রী আসবে, বিএনপি ওয়ালারা বইব? বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আসবে? একটু ভাবো। কুত্তা শুয়ারের আল্লাহ পাক আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই। আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা। তাবলিগওয়ালারা ডাকলে চরমনাই যায় না, চরমনাইওয়ালারা ডাকলে তাবলিগ যায় না, আওয়ামী লীগ ডাকলে বিএনপি যায় না। কিন্তু এটা কেমন একটা প্যান্ডেল, সব দলের মানুষ এখানে হাজির। চিন্তা করা দরকার না যে এটা কেমন প্যান্ডেল? আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ অসৎ সব শুদ্ধ হেনে হাজির, ঠিক নি? যারা মোটামুটি আমারে কাফের কইলে কলিজা ঠান্ডা হয়, তারাও সিফাগল্লিতে দাঁড়ায় শুনে কয় কি আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। अरे अल्लाहर गुलाम, একটু চিন্তা করো, এই ময়দানটা কেমন ময়দান?
যে সব লাইনের মানুষ এসে গেল, কাউকে জোর করে আনা হয়, ভাড়া টাকা দিয়ে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, হেদায়াতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর কোন বান্দার হাতে হেদায়াতের চাবি আল্লাহ দেন নাই। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে হেদায়াত পেয়ে যাবে। আর আল্লাহ যদি কবুল না করেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আমার নবীও যদি বয়ান করে, কপালে কালেমা জুটে না। নবীজির মতো ব্যক্তির বয়ানও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমান যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি ভালো হয়, তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। এর নাম কপাল। এর নাম কি? অনেকে শুনছে এখানে ওয়াজ হবে, এলান শুনছে, ঘোষণা শুনছে, প্রচারণা দেখছে, কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। জরুরি কোনো কারণ যদি থাকে আর না আসার জন্য, তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সওয়াব পেয়ে যাবে। আর একজন বান্দা প্যান্ডেলে আসছে ওয়াজের কথা বলিয়া, কিন্তু কপাল বড় খারাপ, প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারে নাই। তারা কোথায়? বলে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানপাটে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না নাই? এর নাম কপাল। ওয়াজের নাম দিয়ে আইসাও বেহেশতের বাগানে বসতে পারে নাই। এটা কেমন এক জান্নাতের বাগান, এখানে বসার কোনো বিছানাও কোয়ালিটি পূর্ণ না, অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র্যাব নাই, পুলিশ নাই, আওয়াজও নাই। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না, মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু দুনিয়ার লাইনে কোন কোটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন, 4-5 ঘন্টা রাখতে চাইতেন, কতটা পেরেশান হতে হতো। 1 নাম্বার, মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নেই? তারপরও এই জান্নাতি মানুষ কেউ আসতো না, সব লাইনে দাঁড়াইতো গাঞ্জাখোর। এরপরে আসার পরে ব্যবস্থাপনা, ভিআইপি চেয়ার লাগতো বসার জন্য, ফাঁকে ফাঁকে নাস্তা, একটু যদি আঁকা বাঁকা হয় তো চেয়ারের বাড়ি। দেখছেননি কারবার? এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। হিমশিম খাইলে কুত্তা এনে হাজির করত। কারণ মানুষ বেঈমানি করতে পারে, আল্লাহর ভিন্ন মাখলুক কুকুর মালিকের সাথে বেঈমানি করে না। অথচ দেখছেননি এখানে কত বড় বড় মানুষ, আলেম, শিক্ষিত, মুরব্বী একাকার হয়ে বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট। এবার রসুল কি কয়? ও উম্মতেরা, দ্বীনের মহব্বতে উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে বের হয়ে রওনা হয়, আল্লাহর নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার এক একটা কাফেলা এক একজনের সাথে আল্লাহ লাগায় দেন। আল্লাহ ঘোষণা দিয়া দেয় এখানে বসার পরে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি সবার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কত দয়াময়, মুমিনদের দুটো আদেশ দিয়েছেন। আল্লাহ আদেশ দেওয়ার কারণ, আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন তো দিবেনই, তবে আল্লাহ আরো এগ্রি। আল্লাহ যে দিবেন কয় কেমনে? কয় আমি চাই বিনা হিসাবে পেয়ে যাও। বিনা হিসাবে? আপনারা আমরা তো জান্নাত চাই ইনশাআল্লাহ, হিসাব টিসাব দিয়া না হিসাব সারা? সত্যি না? যেই পাওয়ার আমগো, যে আল্লাহর লগে একটা পাওয়ার দেখাম, কিসের হিসাব ছাড়া? আমল আছে না, হিসাব দিয়ে চলে যাবে। সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ কয় যদি হিসাব ছাড়া জান্নাতে যেতে চাও, আমার এই 2টা কর্মসূচি পালন করো। 1, আমার আল্লাহরে ভয় কর,
দ্বিতীয় কর্মসূচি, আল্লাহর কিছু প্রিয় বান্দা জমিনে থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। আল্লাহকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকবে, তার ভয় যিনি করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গা হলো অন্তর, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে মাথায় না অন্তরে? তাকওয়াও দেখা যায় না, ধরাও যায় না, অন্তরও দেখা যায় না, ধরাও যায় না। আর এই তাকওয়া অর্জন করতে হবে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়েও আসে না। এই তাকওয়া এত দামি একটা সম্পদ। আল্লাহ কয় তাকওয়া যদি অর্জন করো, আমি আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব আরো 2টা। সুবহানাল্লাহ। না কয়টা হইল টোটাল? 8টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এই বরকত কারা পাবে? কারা? এই যে একটু আগে বললাম কারা পাবে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে। আচ্ছা, আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, একজনও কি হাত উঠানো বাদ রাখবে? পারলে পাও আলগি দিয়ে দিন যে হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি, ঠিক না? অথচ এখানে এমন আশিকে রাসূল আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে, দিল পরিষ্কার আছে না নাই? এখানে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে ভয় করি। আসলে হাকিকতে আল্লাহকে কে ভয় করে এটা বুঝার দরকার। কারণ এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন যে করবে তার নাম মুত্তাকি। তাকওয়া অর্জন করা লাগবে, এটা দামি একটা সম্পদ। এই তাকওয়া যারা অর্জন করবে ওই বান্দা বিনা হিসাবে জান্নাত পাবে। এত মর্যাদাবান একটা সম্পদের নাম তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবথেকে দামি আর উপরে আর দামি নাই যারা তাকওয়াওয়ালা। আমি কোরআনটা এমন সুন্দর একটা কিতাব, কোরআন নামের কিতাব দান করলাম। তাওরাত আমি দিছি, জবুর আমি অবতীর্ণ করেছিলাম, ইনজিল অবতীর্ণ করেছি আল্লাহর পক্ষ থেকে। মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছে, দাউদ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে সহিফা আসছে, শীস আলাইহিস সালামের কাছে সহিফা আসছে। কোন কিতাব বর্তমান দুনিয়াতে ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা কোনো সিন্ধুকে তালাও দেওয়া নাই, আটকাইয়াও রাখে নাই। হিন্দু যদি ধরতে চায় টাকা না থাকলে কিনে দিব, কারণ এটা এমন একটা কিতাব যার মধ্যে ভেজাল নাই। ঢুকানোর জন্য অপচেষ্টা করেছে বড় বড় বেঈমান, আজও পর্যন্ত পারে নাই। ভুল বের করার অপচেষ্টা করেছিল বেঈমান, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বড় বড় বেঈমান কিছু কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। এটা এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে বরকত, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজটা কানে আসবে তাতেও সওয়াব। আমি বান্দার জামার কাপড় কত দামি বলে কোনো দাম নাই, পায়ের তলে ফালাইয়া ফিসো, কিন্তু নরমাল কাপড় কোরআনের সাথে লাগায়া দাও, দাম বেড়ে যাবে। দামি কাঠ দিয়া চেয়ার বানাইছি, কত ভিআইপি সিংহাসন, কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানায় দাও, দাম বাড়লো না কমলো? এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় কিতাবটাও যে দিয়েছি একমাত্র যারা মুত্তাকি তাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
للمتقين বারবার বারবার তাকওয়া কোরআনের শেষেও তাকওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওই দিনের ভয় করো, ভয়ের নাম তাকওয়া। আমার নবীজির কোনো গুনাহ আছে? আছে? ঘুমের ভিতরে দুই একটা করছিলেন? ইচ্ছা করে করছিলেন? আল্লাহ কয় নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ঈসা নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও বিনা হিসাবে জান্নাতি। ব্যবধান, নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এ বিষয়ে ভিন্ন আলোচনা। তো আল্লাহ পাক আমার নবী যার গুনাহ নাই, যেই নবীরে আল্লাহ নিজে বড় আদর করেছেন, সমস্ত নবী আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ঠিক নেই? ব্যবধান নাই? ব্যবধান নাই? আল্লাহ ভালোবাসতে বাসতে 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 মুসারে কয় তোমার একটা ভালোবাসার উপাধি দিলাম কালিমুল্লাহ। আদমরে দিলেন সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। যত নবীরে যা দিছেন কাউকে হাবিবুল্লাহ দেন নাই। কারে দিছেন এইটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আল্লাহ কয় আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে? এই কথাটা আজ শুনেন নাই? শুনছেন সবাই? আজকে আরেকটা নতুন কথা শুনেন। অনেকে হয়তো শুনেন নাই, অথবা শুনে থাকলে মনে নাই। ভালো করে শুনবেন, মনে করেন না পাগল ছাগলের মতো কিছু বইলে গেলাম। খুব খেয়াল করবেন। সমস্ত নবী রাসূল আল্লাহর আশিক। বলেন আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল আলামিনের। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওমরে ফারুক সাহাবীর আশিক। বালিশে মাথা লাগাই হিসাব করবেন কইল কি? সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর আমার নবী নিজে ওমরে ফারুকের আশিক। কোন সাহাবীর জন্য নবী হাত উঁচু করে কান্না করে বলে না অমুকের ইসলামের জন্য পাঠাও, ওমরের জন্য দোয়া করছেন আল্লাহ পাঠায়া দাও। আর আল্লাহর নবী যারে বেশি আশিক হইয়া মোহাব্বত করে, আল্লাহ কি তারে দুশমন? আল্লাহ কয় আমিও ওমরের এত ভালোবাসি। কোরআন শরীফের মধ্যে ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল কইরা কয় জিব্রাইল আয়াতটা নিয়া নবীরে গিয়া শুনায় বলো আমি ওমরের মতামতটা মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। ভাইরা আমার, আল্লাহ বলেন ওই নবীকে, আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। এবার বুঝেন তাকওয়ার দাম কত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী
আপনি আমাকে ভয় করেন। কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, তাকওয়া অর্জন করেন হে রাসূল। তাকওয়া বড় দামি একটা সম্পদ, এই তাকওয়া অন্তরে জমা করতে হবে। বলে তাকওয়া অর্জন করব কেমনে? এটারে ধরাও যায় না, দেখাও যায় না। কয় তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা। কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজা। আল্লাহ কয় রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। এটা কি নামাজের দ্বারা হবে না? না হবে না। কেন? কারণ নামাজের ভিতরে একটা ঝামেলা আছে, ঝামেলার নাম রিয়া। ঝামেলার নাম কি? রিয়া কবিরা গুনাহ, হারাম। মানে কোন আমল অন্যকে দেখাইয়া করার নাম রিয়া। এটা নামাজে আছে, জাকাতে আছে, হজে আছে, তেলাওয়াতে আছে, রোজায় নেই। রোজায় নাই। নামাজ যখন একা পড়ি 10 রাকাতে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। সূরা না জানলেও হুদা খাড়ায় থাকে, ভাব দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? তাহলে এখানে রিয়া। অথচ নামাজ হবে আল্লাহর জন্য, কিন্তু নামাজটা আল্লাহর জন্য পড়ি না, মানুষকে দেখানোর জন্য পড়ি। এই জন্য দেখছেননি একদল নামাজি বান্দা জুমার মসজিদে যাইয়া খতিবের সাথে সালাম ফিরাইয়া একটা দৌড় মারে, এরপরেও যে 4 রাকাত সুন্নাত আছে এটার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলে গেলাম পাবনাবাসীরা, তুমি 4 রাকাত সুন্নাত ইমাম সাহেবের 2 রাকাত ফরজের আগে যদি না পড়ো সেটা ভিন্ন কথা আছে ওলামাদের মাঝে, কিন্তু ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে, যদি না পড়ো কবিরা গুনাহ হবে। তাহলে 2 রাকাতের সওয়াব আর 4 রাকাতের কবিরা গুনাহ নিয়ে বাসায় যাওয়া, এটা কত বড় কপাল গোড়া। এই নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর ঘরের থেকে দামি কোনো জায়গা? এটা আল্লাহর বাড়ি, আর এখানে যারা যাবে তারা আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি তোমাকে ডাকে, তুমি তো ময়লা কাপড় নিয়ে যাও না। আর আমার মালিকের বাড়ি, তুমি আল্লাহর মেহমান হইয়া ঢুকো। তুমি কেন গেঞ্জি পরে যাও? আবার গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুকের ছবি কেন? এই নামাজে জান্নাত। হ্যাঁ, তুমি কোন নামাজি জানো নি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি ওই নামাজি। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য রেডি। কেমন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, অথচ তোমার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন তুমি এমন নামাজি যেই নামাজ তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের স্তরের মধ্যে ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ।